উকিল যদি ওকালতি না করে, আপনার নিস্তার নাই, আপনার সুপারিশ করবে কে? আপনাকে পারাপার কে করবে, তরাবে কে? একজন আপনার ওকালতি করার একজন মানুষ লাগবে ইনশাআল্লাহ, নচেত হবে না। ভাষায়, কোরআনী ভাষায় বলা হয়েছে বায়াত গ্রহণ করো, বায়াত গ্রহণ করো। আরে কোরআনে যদি ইনা থাকে, কোরআনের মধ্যে নেই, পীর নেই। আরে বেটা, পীর হলো শিক্ষক, পীর হলো শিক্ষক। কোরআনের ভাষায় আছে মোর্শেদ। এই মোর্শেদই একজন পীরসা, মোর্শেদ একজন মাস্টার, মোর্শেদই আপনার একজন পথ প্রদর্শক। কথা ঠিক যাবে ঠিক? তাহলে আপনারা সবাই যে যেখানেই পড়েন বায়াত গ্রহণ করবেন। তো যাই হোক, মানুষ সম্পর্কে আমি পুরাটা বর্ণনা দিতে পারবো, অনেক সময় লাগবে। তাহলে প্রথমেই মানুষ আমরা হই নাই। যখন আত্মসমর্পণ করছি একজন ধরেন ঈশ্বরের কাছে, মসজিদের কাছে, তখন আমাকে উনি A to Z এই 113টা সূরা, মতান্তরে 114টা, কেন আরেকবার যদি আল্লাহ পাক তৌফিক দেয় এই মানুষ নিয়ে কথা বলা হবে। আপনারা শুনবেন না শুনবেন? ইনশাআল্লাহ পাওনা হয়ে গেলেন আপনারা। আমি আরেকবার ইনশাআল্লাহ আসবো, মরণ না বলেও আপনাদের কাছে পাবো। আর কথা আছে না, আরেকবার এসে মানুষ নিয়ে কথা বলবে ইনশাআল্লাহ। মানুষ কাকে বলে, মানুষ কত প্রকার, মানুষ কি কাজ করে, মানুষ কি কাজ না করে। আসসালামু আলাইকুম। এই বলে আমার ভাষা এবং বক্তব্যে কোনো অসন্তুষ্টি প্রকাশ করবেন না, দয়া করে আমাকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। আপনারা খুব যথেষ্ট ভালো, আপনারা অনেক ভালো, অনেক ভালো। আমি যখন প্রথম আসি এখানে এত লোক হয়নি। আমার ছাত্র আলমগীর হোসেন জীবন, করবেন আলমগীর হোসেন জীবনের জন্য। এই দেশের সালাত উড়ে উঠুক, এই দেশের মানুষ মানুষ হয়ে যাক, এই দেশের মানুষ উচ্চ মানুষ হয়ে যাক, এই দেশের মানুষ আল্লাহ হয়ে যাক। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আসসালামু আলাইকুম। এই বলে আমার বক্তব্য ইতি টানলাম। যাই হোক, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আত্মীয়, আমার গায়ক এবং বাহক, আমার গুরুজন আপনাদের সামনে অনেক কথাই বললেন। যদি কোনো ভুল ত্রুটি করে থাকে তার পক্ষ থেকে আমি ক্ষমা প্রার্থী। এবং তিনি আপনাদের কিন্তু মেহমান না, মুসাফির যাকে বলে, কোরআনে বলা আছে মুসাফির। যাই হোক, তিনি যেন বারবার আসতে পারে, আপনি তার জন্য দোয়া করেন। তিনি একটু এখন তার 85-90 পড়ায় হয়ে যাচ্ছে বয়স, কিন্তু আমার সাথে চেহারা দেখা যায়। কথা বুঝলেন নাই? এটা হচ্ছে তার কর্ম। এই জন্য আল্লাহ বললেন যে তোমরা যে সম্বন্ধে কোনো জ্ঞান নাই সে সম্বন্ধে আতাম যাতে চলো না, কেননা তোমার পা তালু থেকে মাথা চাঁদে পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গ হিসাব চাওয়া হবে। এই জন্য প্রত্যেকজনই নিজেকে ধরে রাখতে হলে ভালো কর্ম করতে হবে এবং শরীর সুস্থ রাখতে হলে রায় গ্রহণ করতে হবে। এখন আপনারা বাজান এটা কই গেল, একটু মোনাজাত করে দিই। একটু মোনাজাত হবে। আর এই যে পোস্টারগুলো দেওয়া হলো, লিফলেটগুলো, এগুলো কেউ ছিঁড়বেন না, পড়ে দেখবেন। আপনারা ঘরে আগায় থাকবেন, এরাও আপনাদের সোয়াব হবে ইনশাল্লাহ। ওখানে দেখবেন খারাপ কোনো কিছু হলে আমাকে ওই ফোন নাম্বারও দেওয়া আছে, আমাকে ফোন দিবেন, আমি তার জবাব দেবো ইনশাল্লাহ। জি, সকলে একটু মতবদ্ধ হয়ে আল্লাহর সামনে আমরা দীর্ঘক্ষণ আলোচনা শুনেছি এবং অনেক বিষয় আমাদের যতটুকু জ্ঞান হয়েছে। কথা বলেন ঠিক না? আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার কাছে এখন সর্বশেষ যেটা